ସବୁ 100 ଟଙ୍କା। ହଉ ହଉ। ଏଇଟା 60 ଟଙ୍କା ତମ ଝିଅର। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে এসেছি আরও একটি নতুন সকালে আপনাদের সামনে। আজকে হচ্ছে মঙ্গলবার, এটা মঙ্গলবারের সকাল। তো সবেমাত্র দশমী গেল, তো এখনো পুজো পুজো ভাবটা আছে মনের মধ্যে। সকলকে আরও একবার জানাই শুভ বিজয়া। তো কেমন একটা পুজো শেষ হয়ে যাওয়ার পর ফাঁকা ফাঁকা মতো লাগে, কেমন যেন একটা। কিন্তু আজকে ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে রীতিমতো আমার ঠান্ডা লাগছে। তো বলা যেতে পারে শীতকাল চলে এসছে। তো আমি জানলার ধারে দাঁড়িয়ে আছি, ভাবছি কিছু একটা হালকা সোয়েটার টাইপের। পরে জানলাটা একটু আটকে দিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, হাজব্যান্ড 8টার মধ্যে বেরিয়ে যাবে বলেছে। তো রাতে কিছু বাসন মেজে রেখেছিলাম, এগুলোকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে রান্নাতে যাব। আর আজকে রান্না করব উড়িষ্যার একটি ফেমাস রেসিপি, ডালমা। ওড়িয়ারা এটা খুব খায়। আর জগন্নাথ দেবের মন্দিরেও এই ডালমাটা বানানো হয়। ডালমা অভ্রা, মানে জগন্নাথ দেবের যে ভোগ হয় সেই ভোগটাকে বলা হয় অভ্রা। সেই রেসিপিটা থাকে। তো আমি বানাচ্ছি ওড়িয়াদের স্টাইলে, পুরোপুরি মন্দিরের স্টাইলে বানাচ্ছি না, ওড়িয়ারা যেমন বানায়। তো মন্দিরের স্টাইলেই বলাও যেতে পারে, কারণ শুধু নারকেলটা দিচ্ছি না, নারকেল আর ঘি এই দুটো বাদ দিয়ে এই দুটো দিয়ে দিলে। আর এই দেখুন এখানে ডালমার মধ্যে যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে ছোলার ডাল আর কুমড়ো। তো পেঁপেটা দিতে হয়, পেঁপেটা ছিল না। তো মন্দিরে কিন্তু বেগুনটা মনে হয় ডালমাতে যত সময় ইউজ হয় না, টমেটোটাও ইউজ হয় না। আমি দিয়েছি বরবটি, কুমড়ো, আলু, তারপরে কাঁচকলা, এগুলো দিয়েছি, এই সবজিগুলো। এখন বাগানে যাচ্ছি কারি পাতা আনতে। ডালমার মধ্যে কিন্তু কারি পাতা মাস্ট, কারি পাতার সেন্টটা খুব ভালো যায় ডালমা। তো বাগানে এসেছি, কারি পাতা নেব, কারি পাতা নিয়ে আবার ঘরে চলে যাব। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করব, রুটি বানিয়ে নেব। আর এই ডালমা আর রুটি। আর আজকে তো একাদশী, সেই জন্য আর অন্যান্য ঝামেলাও নেই। ফুল বাগানটা দেখতে ভালোই লাগছে, নীলকণ্ঠ ফুল, সাদা নীলকণ্ঠ, মানে সাদা কণ্ঠ, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, দু রকমেরই। তো দেখুন, আর এলাগন্ডা বা অলোকনন্দা, তো দু রকমের এলাগন্ডা আছে। তো অন্যদিন দেখিয়ে দেবো আরেক রকমের। এখানে কথা বলতে পারছে না এখন, তাই তো? তুমি কি খাচ্ছ? তুমি কার টিপ পড়েছো? মাম্মামের টিপ পড়েছো তুমি? তুই কালকে তুহির মাম্মামের টিপ পড়েছে, মুড়ি খাচ্ছে। ওড়িয়া স্টাইল ডালমা রেসিপিটা এখন শেয়ার করব, খুব সহজ। সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। ডালটা সেদ্ধ করে নেবেন, এমন না যে ডালটা যদি শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু ডালমার সেই টেস্টটা আসে না। আর ডালমা বানানোর জন্য আমি নিয়েছি 5 ফোড়ন নিইনি, মানে 3 ফোড়ন নিয়েছি। সেটা হচ্ছে জিরে আর মৌরি আর মেথি, 3 রকম নিয়েছি। কালো জিরেটা একাদশীতে খায় না। আর এখানে 5 ফোড়নে রাঁধুনি থাকে না, এখানে শস্য থাকে। আর উড়িষ্যাতে 5 ফোড়নকে বলা হয় পঞ্চফুটন। তো 3 রকমের ফুটন ব্যবহার করছি। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম জিরে, মৌরি আর মেথি। আর তারপরে দিয়ে দিলাম এই যে কারি পাতা, টমেটো। আর মন্দিরে কিন্তু জিরে ফোড়ন দেওয়া হয়, পুরোপুরি ঘিতে করা হয় আর জিরে ফোড়ন দেওয়া হয়। তো 5 ফোড়ন দিয়ে আপনারা করতেই পারেন, ঘরে যখন মানুষ খায় 5 ফোড়ন দেয়। এমনকি পেঁয়াজ রসুন, ঘরে যারা নর্মাল খায় পেঁয়াজ রসুন দেয়, পেঁয়াজ রসুন দিয়ে করলে আরও ভালো লাগে। তো এখানে আদা জিরে পেস্ট দিয়ে দিলাম, আমি একদম নিরামিষভাবে করছি।
তো আদা জিরা বাটা দিয়ে দিলাম, আর এটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করার ডালটা। আর তারপরে ভাজা মশলা মানে জিরে, শুকনো লঙ্কা আর ধনে ভাজা মশলা মন্দিরেও দেয়। তো মন্দির আরেকটা জিনিস দেয়, মেথিকে ভেজে গুঁড়ো করে এখানে হাফ চামচ মেথি গুঁড়ো দিয়ে দেয়। মন্দিরে যেহেতু জিরে ফোড়ন দেয় তো মেথি গুঁড়ো দিয়ে দেয়, আর সবার লাস্টে নারকেল আর একটু ঘি দিয়ে দেয়, নারকেল কোড়া দিয়ে দেয়। তো আমি নারকেল কোড়াটা দিচ্ছি না। তো মন্দিরে এরকমভাবেই ডালমা বানায়, আপনাদের বলে দিলাম। আর ডালমাটা বাচ্চাদেরও খুব ভালো, বাচ্চাদেরও বেশি ভালো লাগবে। তো আমার মেয়েকেও দিয়েছি, ও খেয়েছে। আপনারা খেতেই পারেন, ভালো লাগবে। আতপ চালের ভাতের সাথে বেশি ভালো লাগে নিরামিষ তরকারি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য ইন্ডিয়ান ব্লগার টিনা। আজকে আপনাদের জানাই সবাইকে শুভ বিজয়া। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোভাবে দুর্গা পুজোটাও কাটিয়েছেন। আর এই করোনার মধ্যে যদিও গত প্রতিবারের মতন এবার অত এনজয় হয়নি, কিন্তু তবু ঘরে বসেই হয়তো সবাই আমরা প্যান্ডেল দেখা, ঠাকুর দেখা ঘরে বসেই করতে হয়েছে। তো আজকে ব্রেকফাস্টে আছে হোমমেড মিঠাই আছে। এটা হচ্ছে টিনা বানিয়েছে মিঠাইগুলো মানে বিজয়া দশমীর জন্য। 2 রকমের সন্দেশ। হ্যাঁ, আর সঙ্গে রুটি আছে সকালে। আর তুহি কি করছে বলো? তুই ওর কাজে ব্যস্ত আছে, মোবাইল দেখায়। এই যে বাবাই, কি চলছে তোমার? বাবার মোবাইল দিয়ে দাও। ପାଉଁଜିଗୁଡ଼ା ଦେଖାଉନ, ସତରେ କେତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛି ପାଉଁଜିଗୁଡ଼ା। କେତେ ଟଙ୍କା? 100 ଟଙ୍କା। ସବୁ 100 ଟଙ୍କା? ସବୁ 100 ଟଙ୍କା। ହଉ ହଉ। ଏଇଟା 60 ଟଙ୍କା ତମ ଝିଅର। একজন আমার কাছে চেয়েছে বাচ্চাদের ছোটোবেলার জামা কাপড়, বাচ্চাদের জামা। তো বলছে তোমার মেয়ের ছোটোবেলার যদি জামা থাকে আমাকে দিয়ে দিও। আমি বলছি আচ্ছা, ওর তো অনেক ছোটোবেলার জামা আছে, তো আমি আজকে গুছিয়ে রাখবো, আরেকদিন আসলে তারপরে দিয়ে দেব। তো ঠিক আছে, যেহেতু চেয়েছে আর যেগুলো অনেক ভালো ভালো আছে সেগুলো দিয়ে দেব, এই জন্য সব গুছিয়ে নিচ্ছি, পরের দিন আসলে দিয়ে দেব। আর কয়েকটা একদম নতুন আছে, ওগুলোও দিয়ে দেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। আর এইমাত্রই জামা কাপড় সব মেলে টেলে আসলাম, আর বাকি সব কাজকর্ম, স্নান পুজো টুজো সব কিছু হয়ে গেছে। আর এই যে তুহি দেখুন মিষ্টি খাচ্ছে, সকালে দিয়েছিলাম, সকালে একটু খেয়ে আমাকে আবার দিয়ে দিয়েছিল, এখন আবার মিষ্টি খাচ্ছে। আর আজকে যেহেতু একাদশী, রান্না একদম শর্টকাট হয়েছে। আর ডালমাটা আমি টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে খেতে, আপনারাও বানাবেন, ভালোই লাগে। রুটি পরোটা দিয়েই মনে হয় বেশি ভালো লাগে। আজকে তো একাদশী, তো আর যেহেতু হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি সব কাজকর্ম করে নিয়েছি। আর আজকে আর আসা হয়নি এতক্ষণ, এই আসলাম ক্যামেরার সামনে। তো আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চটা করতে থাকি। মাম্মা একটু হাই করে দাও। এই যে ও মিষ্টি দেখাচ্ছে আপনাদেরকে। বলো, সত্যি খুব দারুণ হয়েছে খেতে। ডালমা দিয়ে, মানে আজকে যেহেতু আটা ছিল না তাই পরোটাটা করেছি ময়দা দিয়ে। তো পরোটা বলছি, রুটি করেছি ময়দা দিয়ে। তো মানে মাখার সময় প্রথমে একটু তেল দিয়ে নিয়েছিলাম, তো শেখার সময় তো এমনি সেঁকে নিয়েছি। পরোটা বলা যাবে না, রুটি বানিয়েছি। ময়দার রুটি ভালোই লাগে খেতে। খাচ্ছে দেখুন।
ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ডালটা ঠিকঠাক পুরোপুরি একদম গলেও যাবে না, আবার দেখা যাবে এরকম আর কি। সেই জন্য খেতে এত টেস্ট হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম। এখন একটা মাত্র বাজবে করছে, আর তুই দেখাচ্ছে আমাদের জামা কাপড়গুলো। আজকে সকালে করেছি সুজি আর রুটি দিয়ে ব্রেকফাস্ট, সেটা বলা হয়নি আছে। আর জামা কাপড় শুকোতে টাইম লাগবে, অত রোদের ইয়ে নেই, মানে রোদ আছে কিন্তু মানে কি বলবো, অত তাপ নেই। তো জামা কাপড়গুলো আরও পরে নেব। আর আমাদের বেড়ালের যে বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে এখন, মানে ওদের বয়স মনে হয় 24-25 দিন হয়ে গেল। আর এখন মানে জায়গা চেঞ্জ করেছে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে ওরা। তো খুব সুন্দর লাগে বিড়ালের বাচ্চাগুলোকে দেখতে। মেয়েও বলছে ম্যাও ম্যাও। আর এটা হচ্ছে সকালবেলা মানে ছবি, তুহি এসছে, তুহি এসে বিড়ালগুলোকে দেখছে। ও আমাকে একদিন বিস্কুট দিতে দেখেছিল, তো আমি এরকম ভিডিও বানাচ্ছি, বানাতে বানাতে তুহি দেখি চলে গেছে ঘরে গিয়ে বিস্কুটের কৌটোটা মানে ওর হাতের নাগালেই ছিল, ও নিয়ে এসে আমাকে দিচ্ছে বিড়ালকে দেওয়ার জন্য। এখন দেখছে, একটু পরেই যাবে। আর বিড়ালগুলো সত্যি দেখতে খুব সুন্দর, মানে একটা সাদা আর একটা ওর মায়ের মতন দুটোই সাদা, তো একটা পুরোপুরি ওর মায়ের মতো, একটা একটু অন্যরকম হয়েছে দেখতে, কি ভালো লাগছে দেখতে। আর অনেকটা বড় হয়ে গেছে। আমি যে জানলা দিয়ে আপনাদের বেড়ালটাকে দেখিয়েছিলাম পাশের জঙ্গলে, সেগুলো কিন্তু অন্য বাচ্চা, আর এইগুলো অন্য বাচ্চা। এই যে তুই চলে যাচ্ছে ঘরে বেড়ালের জন্য খাবার আনতে। ও বুঝেছে যে বিড়াল বিস্কিট খায়, আমাকে দিতে দেখেছে সেই জন্যেই। আর সাদাটা দেখুন, আমাকে দেখে ভেতরে ঢুকে পড়েছে আমাকে দেখতে পেয়ে। আর এই ছাপা বিড়ালটার ভয় নেই, তো ও সামনেই থাকে। এই যে তুহি নিয়ে এসছে বিস্কুটের কৌটো, আমাকে বলছে বিড়ালকে দেওয়ার জন্যে, দেখুন। তারপরে আমি যেহেতু ও ভেবেছে খুলে ওর হাতে দেবো, ওর হাতে দিইনি বলে ও কান্না শুরু করে দিয়েছে, কেন ওর হাতে দিলাম না। তুহি ভেবেছে তুহি নিজের হাতে দেবে বিস্কিট। বিড়ালের বাচ্চাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই ব্লগটা একটু ছোটই রাখছি, আর আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, সি ইউ নেক্সট ব্লগ। তুমি দেখুন বিড়ালকে দেখে খুব খুশি। এই যে ওর মা গেছে, এখন ওরা ম্যাও ম্যাও করছে। বাই বাই করে দাও, বাই বাই, সি ইউ, কিছু করে দাও। ওরে বাবা।